আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকাল। আমি মূলত এসব কন্টেন্ট তৈরি করি। আপনারা জানেন যে আমি মূলত এসব কন্টেন্ট তৈরি করি। আর ম্যাক্সিমাম কন্টেন্টই কিন্তু যে আমি বিভিন্ন ধরনের আমাদের গ্রাম বাংলা ঐতিহ্য এবং আমাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি এগুলোই কিন্তু আমি মূলত তুলে ধরি। আজকে আমি এখন আমি যে জায়গাটায় উপস্থিত আছি সেটা গাজীপুরের একটা আহ, গাজীপুরের একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে আমি উপস্থিত আছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের আহ, এই গ্রামের যে ঐতিহ্য বা গ্রামের যে পরিবেশ, গ্রামের মানুষ যে প্রাকৃতিকভাবে প্রকৃতির সাথে মিশে থাকে, মূলত সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা আমি সেটাই করে থাকি মূলত। এখন আপনারা দেখছেন যে আমার পাশে কিন্তু একটা ফন্ট পুকুর আছে, ফন্ট আছে, পুকুর এবং অনেক জমি জমি জমা। আমি একটা পরিত্যক্ত জায়গায় এবং পাশে আমি একটা পরিত্যক্ত জায়গায় কিন্তু আমি সেখানে উপস্থিত হয়েছি। যে জায়গাটা কিন্তু আহ, মানুষ বিকেল টাইমে আসে, অক্ষর টাইমে সেখানে আড্ডা দেয় এবং গ্রামের একটা অংশ হিসাব। পুরো এই দিক দিয়ে পুরোটা কিন্তু একটা গ্রাম এবং ওই পাশে কিন্তু শহর। আমার পিছনে কিন্তু শহর, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শহর এবং ওই পাশে কিন্তু গ্রাম। হ্যাঁ, ওই পাশে গ্রাম। হ্যাঁ, ওই পাশেও কিন্তু গ্রাম। গ্রাম আছে কিন্তু ওই পাশটা শহর। এই শহর এবং গ্রামে যে একটা কমিউনিকেশন, সেটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। মূলত যেটা আমরা আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সেসব জায়গায় আমরা দেখি যে সেখানকার যে গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং গ্রাম কিন্তু আমাদের দেশের শহরের তুলনায় কিন্তু তাদের গ্রামগুলো অনেক উন্নত, অনেক স্পেশালিস্ট, সেটাই। কিন্তু এখানে আমাদের যে গ্রাম, আমরা যে গ্রামগুলো দেখি বা আমাদের যে গ্রাম, সেই গ্রাম কিন্তু একটু অন্যরকম। একদম বলা চলে একদম প্রকৃতির কাছে আমরা থাকি, বসবাস করি। এবং এই গ্রামে গাজীপুর যেটা আমি ম্যাক্সিমাম যেটা আমি দেখেছি যে গ্রামের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের টেক্সটাইল কারখানা এগুলো থাকে, যে কারণে কিন্তু মূলত আমরা যেটা দেখি যে যে কারণে কিন্তু মূলত এই এই আপনার মানুষের কর্মসংস্থানের অনেক সুযোগ থাকে, সুবিধা থাকে। মানুষ তারা নিজেরা কর্মসংস্থান করে এবং পার্শ্ববর্তী অনেক জেলা বিভাগ থেকেও কিন্তু ওই জেলার বিভাগে আসে কিন্তু তারা এখানে কর্মসংস্থানের সুযোগ করে। যেটা আমি দেখছি একটা, আমি ওই পাশে একটা রুট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রুটটা কিন্তু একদম পুরা গ্রামের ভিতর চলে গেছে। হ্যাঁ, পাশে আমি দেখছি যে একজন মহিলা, তিনি বনে বনের যে একটা টুক করছেন, সেটা আমি আপনাদেরকে দেখেছি। ওই পাশেও সেম একই রকম অবস্থা এবং পাশে যে শহরের যে আবেশ এবং সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইখানে কিন্তু একটা জমি ছিল, এটা কিন্তু পুরো জমি পাশে ফিশারি যেখানে মাছ চাষ করা হয়, এটা কিন্তু একটা জমি ছিল। আপনারা দেখেন যে জমি ছিল এখানে। কিছুদিন আগে কৃষকরা, হ্যাঁ, উনি ধান চাষ করেছেন এবং সেই ধান কিন্তু তারা, সেই ফসল কিন্তু তারা গড়ে তুলে নিয়েছে, যেটা বৈশাখ মাসে করা হয় আর যেটা গ্রামে করা হয় সেটা কিন্তু এখানেও হয়। এখানেও অনেক ধরনের চাষাবাদ হয়, ধান চাষ করা হয়, বিভিন্ন ধরনের তরি তরকারি সবজি চাষ করা হয় এবং পাশে কিন্তু দেখছেন যে আপনার একটা পুকুর আছে, যেখানে তারা এখানকার মানুষজন, এখানকার কৃষকরা এখানে মাছ চাষ করে। এই যে একটা বিষয় আপনারা দেখছেন যে গ্রাম এবং শহরে যে একটা মিশ্রণ, এই পুরা গাজীপুর সেটাই কিন্তু আমরা দেখছি এবং আমরা সেটাই দেখি। কারণ ঢাকা শহরের কাছাকাছি হওয়াতেই কিন্তু মূলত এই সুবিধাটা কিন্তু এখানে আমরা দেখি। মানে আমরা প্রায় এই জিনিসটা লক্ষ্য করি যে এখানে গ্রাম এবং শহর দুটোটারই দুনো বিষয়টাই কিন্তু আমরা এখানে কেয়ার করি। দেখছেন আপনারা একদম গ্রামে যে একদম নির্মল পরিবেশ, সেটাই কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটাই দেখছি। এবং কাশবন, এখানে কিন্তু শরৎকালে আপনারা দেখবেন যে কাশফুলে একদম চেয়ে গেছে পুরা ইয়া। এবং আমি কিন্তু একদম গহনে চলে যাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত যে গ্রামের
যেটা থাকে একদম প্রত্যন্ত গ্রামের মতো পুরো গ্রাম আপনারা দেখছেন। হ্যাঁ, তো বন্ধুরা বিষয়টা এমন যে মানে আসলে এই যে যেখানে গ্রাম এবং শহরের কিন্তু একটা মিশ্রণ আমরা এর আগেও দেখেছি, যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমি কিন্তু এমন একটা জায়গায় আছি, যে এমন একটা অবস্থানে আছি যে এটা কিন্তু গ্রামের প্রকৃতির সাথে একদম সুন্দর করে মিশে আছে, এবং গ্রামের যে একটা পরিবেশ পরিস্থিতি এবং একটা প্রাকৃতিক যে একটা ভালোবাসা ভালো লাগা, সেটাই কিন্তু আমি এখানে ফিল করছি, এবং সেটা আমি খুব কাছ থেকে উপভোগ করছি। আহ, কথায় আছে যে গ্রামের সাথে অনেক কবি সাহিত্যিক গ্রামকে স্বর্গের সাথে তুলনা করেছেন, যে দেখেন গ্রামকে অনেক কবি সাহিত্যিক কিন্তু স্বর্গের সাথে তুলনা করেছেন। গ্রাম স্বর্গের মতো কিনা সেটা আমি জানি না, তবে আমি এটুকু বলতে পারি যে গ্রামে আসলে আসলে মানুষের মন মাইন্ড ভিতর অনেক পরিষ্কার হয়, সতেজ হয়, এবং মানুষের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়। আমরা মূলত যারা আমরা শহরে থাকি, আমাদের অত্যন্ত পক্ষে আমরা যতটুকু সময় আমরা অবসরটুকু সময়টুকু আমরা পাই, অবশ্যই আমাদের গ্রামে আসা উচিত, এবং গ্রামে এসে গ্রামের যে প্রাকৃতিক যে একটা ভালো লাগা, প্রাকৃতিক যে একটা পরিবেশ, সেই আনন্দটা উপভোগ করা এবং গ্রামের সেই প্রকৃতির সাথে মিশে যাওয়াটা আসলে একটা বড় ধরনের চাওয়া। আমি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও বলেছিলাম যে গাজীপুর কিন্তু সেরকম একটা জায়গা, এই জায়গাটা কিন্তু গ্রাম এবং শহরের মিশ্রণ আছে। গ্রাম এবং শহরের মিশ্রণ কিন্তু এই গাজীপুরে আছে। এই জন্যই কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি যে গাজীপুরে মানুষজন কিন্তু তারা কিন্তু প্রাকৃতিক যে একটা পরিবেশ, সেই পরিবেশে তারা থাকেন, এবং সেখানে তারা ডেভেলপ করার জন্য, নিজেদেরকে ডেভেলপ করার জন্য তারা কলকারখানা, ইন্ডাস্ট্রি, হ্যাঁ, গার্মেন্টস, এইগুলা কিন্তু তারা বেশি বেশি করছেন, এবং তাদের নিজেদের এলাকা কিন্তু তারা উন্নয়ন করছেন, এবং তাদের সেই গ্রামের ঐতিহ্যগুলো তারা ধরে রাখছেন। বন্ধুরা, আশা করি সবাই আমার কন্টেন্টগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমি কিন্তু মূলত এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আগ্রহী, এবং তৈরি করব। আপনারা যদি আমাকে সমর্থন করেন, সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করুন, ভালোবাসা নেবেন। আসসালামু আলাইকুম।